আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাই কি কেমন আছেন? ভালো আছেন সবাই? হ্যালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে কাজটা করতে বলেছিলাম, যে ডেটাগুলো ইনসার্ট করতে হবে টেবিলে, কেউ করেছেন? কেউ করেছেন? জি স্যার, জি স্যার, সবগুলা ডেটা ইনসার্ট হয়ে গেছে? জি স্যার। Good. একজনই? না স্যার, আমিও করছি। আর কি কাজ করছেন? স্যার, কয়েকটা কমান্ড লাইন শো করার। কিছু বেসিক কমান্ড শিখবো আমরা। আমার এখানে ডেটা ইনসার্ট সব হয়নি। আপনাদের ল্যাবের সবগুলা ওয়ার্ক বুক আর কি, ল্যাব রিপোর্ট করতে হবে, সেরকম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, এই ডিপোজিটরে এখানে যদি প্রাইমারি কি আমরা কাস্টমার নেম দেই, তাহলে এই যে জনসন যে দুইবার দেওয়া, এই জিনিসটা আসে না, মানে নেয় না। ডিপোজিটর তাহলে আমি প্রাইমারি কি কাস্টমার নেম দিয়েছি? হ্যাঁ, আমি তো দিছিলাম। না আমি তো অ্যাকাউন্ট নম্বরকে দিয়েছি, যে দেখেন বুঝছেন আমার কথা? জি স্যার। কাস্টমার নেমকে প্রাইমারি কি দেওয়াটা তো আসলে ঠিক না। ঠিক না মানে, কারণ নেম কিন্তু সেম হতেই পারে, বাট যখন আপনার অপশন থাকবে না, আপনি কি ফিল্ড পাচ্ছেন না, তখন একাধিক প্রাইমারি কম্বাইন্ড প্রাইমারি কিও করতে পারেন বা ইয়া করতে পারেন, এরকম ভাবে আর কি।
যেটা বলছিলাম যে আসলে আপনাদের ল্যাব রিপোর্ট তৈরি করতে হবে। তো আপনাদের মোটামুটি ভাবে 2টা ল্যাব রিপোর্টের কাজ হয়ে গেছে। 2টা ল্যাব রিপোর্ট কি কি আমি একটু বলে দিই, আপনারা সেটা লিখে ফেলবেন। প্রথমত ল্যাব 1 আমরা কি করেছি, বা ল্যাব 1 আমরা কি কাজ দিব। ল্যাব 1 আপনারা ডেটাবেজ সম্পর্কে একটু লিখবেন। লেখার পর এসকিউএল আমি আপনাদেরকে প্রথম লেকচারে যে এগুলো সম্পর্কে পড়িয়েছিলাম, ডেটা টাইপ, তারপর এইগুলা সম্পর্কে আর কি, ডেটা টাইপ সম্পর্কে আপনারা যদি চান আপনাদের একটা স্যাম্পল কপি কলেজ থেকে নিতেও পারেন। আগের প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টরা কিভাবে ল্যাব রিপোর্ট লিখেছে, নরমালি এটাই করা হয়, ওগুলা দেখে আপনাদের লিখতে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের কি কোনো পরীক্ষা ডিউ আছে? জি স্যার, থার্ড সেমিস্টার। কোন সেমিস্টার? থার্ড সেমিস্টার স্যার। আচ্ছা, থার্ড সেমিস্টারের পরীক্ষা আপনাদের ডিউ আছে। তার মানে তো জি স্যার। থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে, তারপরে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে, তাই তো? সেক্ষেত্রে স্যার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাও স্যার আছে স্যার, মানে আগে তো স্যার ফার্স্ট সেমিস্টার হবে, দেন থার্ড সেমিস্টার, দেন ফোর্থ। বুঝি নাই। মানে স্যার ফার্স্ট সেমিস্টারে স্যার মানে 1 মান্থ আগে হবে এরকম, বা 1 মান্থের কাছাকাছি, মানে ও আচ্ছা, এক্সাম ফি নেওয়া হচ্ছে। জি স্যার। মানে বুঝতে পারছি, কিন্তু আপনাদের ক্ষেত্রে বলছি, আপনাদের তো নেক্সট পরীক্ষা হচ্ছে থার্ড এর, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা হয়তো একটু সময় বেশি পাবেন, কিন্তু সময় পাইলেও আপনাদের এই কাজগুলা করে ফেলতে হবে, কারণ পরে করতে গেলে আপনাদের ওই ধৈর্য বা এটা ঠিক লাগে না। তো যেটা বলছিলাম, ফার্স্ট ল্যাবে আপনারা ডেটা টাইপ সম্পর্কে লিখবেন, তারপর ব্যাংক ম্যানেজমেন্ট ডেটাবেজ বা ব্যাংক, এই কথা হচ্ছে, যাদের কোশ্চেন থাকবে নিজেদেরকে আনমিউট করে দেন হচ্ছে কোশ্চেন করবেন। আর আপনারা তো জানেন যে আপনারা ক্লাসে জয়েন করেছেন, তারপরেও নিজেদের মাইক্রোফোন ফোন অন করে এভাবে কথা বলাটা তো ঠিক না। যাই হোক, যেটা বলছিলাম যে আপনারা হচ্ছে তাহলে টেবিল ক্রিয়েশন, মানে 6টা টেবিল যে আপনি তৈরি করছেন, মানে প্রথমে ডেটা টাইপ সম্পর্কে লিখবেন, এরপরে 6টা টেবিল তৈরি করার যে কমান্ড, এবং টেবিল তৈরি করার পরে আমাদের এখানে যে স্ক্রিনশট গুলো আসছে সেগুলো আপনারা এভাবে দিয়ে দিতে পারেন স্ক্রিনশট। আর যদি না দেন তাহলে এঁকে দিবেন, মানে হাতে একটু ঘর করে এঁকে দিবেন। যেহেতু আপনাদের এখন প্যান্ডেমিক ইয়ে চলতেছে, তো প্রিন্ট করা বা ইয়ে করার কোনো দরকার নাই, আপনারা হচ্ছে এই হাতেই করবেন, হাতে লিখবেন, লিখে এভাবে টেবিলটা কিভাবে আসে, এখানে যেভাবে যে ফরম্যাটে আসে সেভাবে আপনারা লিখে দিবেন। তার মানে 6টা টেবিলের কমান্ড, ব্যাংক ম্যানেজমেন্ট ডেটাবেজের 6টা টেবিলের কমান্ড, এবং 6টা টেবিল ইয়ে করে আপনারা হচ্ছে তৈরি করবেন, ব্যাস। এটা হলো এর পরের মানে যে ইয়েটা কি বলবো, ল্যাব রিপোর্ট 2। ল্যাব রিপোর্ট 2-এ আপনারা হচ্ছে ডেটা ইনসার্ট করবেন। ডেটা ইনসার্ট করার জন্য আপনাদের 6টা টেবিলে স্যাম্পল ডেটা দিবেন, বেশ কয়েকটা করে। কিভাবে ডেটা, মানে সবগুলা ডেটা দিতে মানে লিখতে গেলে তো আপনাদের অনেক সময় লাগবে, প্লাস অনেক বড় হবে ল্যাব রিপোর্ট, তো এত তো করা সম্ভব না। সেজন্য আপনারা মোটামুটি 6টা টেবিলেই স্যাম্পল 2-3টা করে ডেটা ইনসার্ট করে দেখাবেন, মানে ল্যাব রিপোর্টে। তাহলে 2টা ল্যাব রিপোর্ট কিভাবে লিখবেন সেটা বলে দিলাম আমি। কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন এখন। আপনারা যদি না বুঝে থাকেন বা কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তাহলে বলেন।
আমার কথা কি বুঝতে পেরেছেন? মানে তো হ্যাঁও বলেন না, নাও বলেন না। সবাই বুঝছেন আমার কথা? জি স্যার। ওকে, বুঝে থাকলে তো খুবই ভালো, তাহলে লিখে ফেলবেন। এগুলো আপনাদের মনে হয় ক্লাসে হয়ে গেছে। সো আমি আপনাদের থার্ড ল্যাব রিপোর্টে কি লিখবেন সেগুলা নিয়ে একটু কথা বলবো। এটা আমি আপনাদের বই দেখেই করছি, কারণ সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা ল্যাব রিপোর্ট এভাবে আপনাদেরকে করতে হবে। কোশ্চেনও ঠিক এভাবেই আসবে। সো এখন দেখেন, আমরা সিলেক্ট কমান্ড দিয়েই দেখি যে সিলেক্ট কমান্ডটার ব্যবহার। গত ক্লাসে আমি মনে হয় দেখিয়েছিলাম যে দেখেন, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, এটা দিলে কাস্টমার টেবিলে যতগুলা ডেটা আছে সবগুলো আমার এখানে চলে আসছে। কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি। আচ্ছা, এরপর আমাদের কিছু ডেটা আসলে ইনসার্ট করার প্রয়োজন, যেটা ইনসার্ট করা থাকলে আমাদের জন্য সুবিধা হয়। ডেসক্রাইব অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টেবিলে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যালেন্স। আচ্ছা, অ্যাকাউন্ট টেবিলে আমরা কিছু ডেটা ইনসার্ট করি। Insert into account values A101 ডাউনটাউন 500। Very okay. একশো দুই পেজ, PE RR1 স্যার মারিয়ার জায়গায় যদি অন্য কোনো নাম দিই তাহলে তো প্রবলেম নেই, তাই না? Breakdown defect। আমাকে কিছু বলছেন? জি স্যার। হ্যাঁ বলেন।
স্যার এদিকে যে মারিয়া ডিবি মানে মারিয়ার ডাটাবেস হয়তো বুঝাইছে, তো স্যার মারিয়ার জায়গায় যদি আমি এদিকে অন্য কোনো নেম ইউজ করি তাহলে কি প্রবলেম হবে? আমি তো এখানে লিখি নাই, আমি তো এটা তো অটোমেটিক্যালি ওরা ইয়ে আসছে। আপনি কি এটা লিখার কোনো অপশন আছে আপনার? এটা না তো স্যার। সফটওয়্যার থেকে ডিরেক্টলি আসছে, বুঝেন নাই আমার কথা? জি স্যার বুঝতে পারছি। যাক, আমি 3টা স্যাম্পল ডেটা ইনসার্ট করলাম। আচ্ছা, এখন সিলেক্ট কমান্ডের কিছু কাজ দেখি। সিলেক্ট কমান্ডে আমি গতদিন দেখিয়েছিলাম যে দেখেন, সিলেক্ট স্টার যদি দেন, স্টার মানে অল, ফ্রম যে টেবিলের নাম দিবেন সেই টেবিলের সকল ডেটা দেখাবে। ধরেন এখানে যদি আমি দিই কাস্টমার, তার মানে সিলেক্ট অল ফ্রম কাস্টমার, তার মানে কাস্টমার টেবিলে যা কিছু আছে সব দেখেন এখানে শো করছে। তো এখন কথা হচ্ছে সিলেক্টের পরে যদি আপনি স্টার না দিয়ে ধরেন আপনি দিলেন শুধু নেম, তাহলে কি হবে? সিলেক্ট নেম ফ্রম কাস্টমার। এখন এখানে কি নেম নামে কোনো ফিল্ড আছে? নাই, তার মানে এটা ভুল। তো আপনাকে দিতে হবে কি? কাস্টমার কাস্টমার নেম। নেম, তার মানে ইউ হ্যাভ টু মেক প্রপার স্পেলিং of the column name that is designed by you, or মানে যে কোনো কেউ ডাটাবেস যখন ডিজাইন করেছে তখন যে নামটা দেওয়া আছে সেটাই। সো কাস্টমার নেম ফ্রম কাস্টমার, তাহলে এটা যদি দেন দেখেন শুধু কাস্টমার নেমটা আসবে। যে দেখেন কাস্টমার নেম যতগুলা থাকবে সবকিছু। সো সিলেক্ট কমান্ডের এটা একটা ব্যবহার দেখলেন। এরপর আরো কিছু ব্যবহার আছে দেখেন, সিলেক্ট নেম কাস্টমার নেম কমা দিবেন, দিয়ে একাধিক ফিল্ড যদি আপনার প্রয়োজন হয়, সিলেক্ট কাস্টমার নেম কাস্টমার সিটি, কাস্টমার আন্ডারস্কোর সিটি ফ্রম কাস্টমার, তাহলে দেখেন দুইটাই চলে আসবে। এভাবে শুধু যে এই টেবিলের ডাটা আসবে তা না, এটা যে কোনো টেবিলের ডাটায় আসতে পারে। ধরেন আপনি যদি লেখেন কাস্টমারের জায়গায় অ্যাকাউন্ট, ACCOUNT, স্পেলিংটা অবশ্যই ঠিকঠাক মতো লিখবেন অ্যাকাউন্ট, তাহলে দেখেন অ্যাকাউন্ট টেবিলে যে ডাটাগুলো ইনসার্ট করা আছে সেগুলো সব চলে আসবে। এখন আপনি চাচ্ছেন যে ব্রাঞ্চ নেম আমার দরকার নাই, আমি শুধু দেখব যে অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স, মানে কত টাকা মানে অ্যাকাউন্ট নাম্বারটা দেখবো আর ব্যালেন্সটা দেখবো, তাহলে আপনি কি লিখবেন? আপনি লিখবেন সিলেক্ট অ্যাকাউন্ট নাম্বার কমা ব্যালেন্স ফ্রম, তাহলে দেখেন অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স এই দুইটা ফিল্ড আপনার এখানে চলে আসছে। তার মানে এটা আমরা দেখলাম যে সিম্পল সিলেক্ট কমান্ডের ব্যবহার। এখন আপনারা এই জিনিসটা আরেকটু সহজ করে, মানে আরেকটু সহজ করে বলতে আরো বেশি স্পেসিফিক করে যদি কাউকে মানে খুঁজতে চান বা সিলেক্ট করতে চান যে এমন কেউ যার ইনফরমেশন প্রাইমারি কি বা একটা প্রাইম ইনফরমেশন আপনার জানা আছে, ধরেন অ্যাকাউন্ট নাম্বারটা। আমরা নর্মালি হচ্ছে ব্যাংকে গেলে ওরা আমাদেরকে কি জিজ্ঞেস করে? আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার জিজ্ঞেস করে। আমরা যদি ব্যালেন্স জানতে চাই বা এনিথিং উই ওয়ান্ট টু নো অ্যাবাউট আওয়ার অ্যাকাউন্ট, উই হ্যাভ টু ফার্স্ট টেল আওয়ার অ্যাকাউন্ট নাম্বার। আমাদেরকে কিভাবে কি করতে হয়? প্রথমে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা বলতে হয়। তাহলে সেই কমান্ডটা ওরা কিভাবে কাজ করে? ডেটা ইয়েতে যারা বসে আছে তারা কি কমান্ড জানে? না, তারা কিন্তু কমান্ড জানে না। তারা ডেটাবেস সম্পর্কেও তাদের কোনো আইডিয়া নেই। তাদেরকে তাদের যে আইটি স্পেশালিস্ট আছে তারা তাদেরকে একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। সেখানে তারা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে, অ্যাকাউন্ট নাম্বারটা বসায় দেয়, আর ওখানে সার্চ বাটনটা আছে সেখানে ক্লিক করলে এই কোয়েরিটা কাজ করে। কোন কোয়েরিটা কাজ করে? এখন যে কোয়েরিটা আমরা লিখব, তাহলে কি লিখবো দেখেন, দেখেন আসে হচ্ছে সিলেক্ট অল, মানে সবকিছু সিলেক্ট করো। কোথা থেকে? ফ্রম
account table. Select all from account where account number is equals to a hyphen 102 এটা দিলাম, সেমিকোলন দিয়ে কমান্ড শেষ করলাম। তাহলে দেখেন একজনের ইনফরমেশন এসেছে, যার অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যালেন্স, মানে ওই টেবিলে যত ডেটা আছে ওই অ্যাকাউন্ট হোল্ডারের সবকিছু আসবে। এখন আমরা তো এখানে একটা সিম্পল টেবিল তৈরি করেছি, সিম্পল কাজ করছি, এখানে আমাদের ইনফরমেশন কম আছে। যদি এমন হয় যে আপনার ব্যাংক, আপনি যে ব্যাংকে ইনফরমেশন মানে অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে হতে পারে যে আপনার ইয়েতে অনেক ইনফরমেশন আছে, তো সব ইনফরমেশন কিন্তু এভাবে চলে আসবে। এবং এভাবে অবশ্যই কমান্ড লাইন এভাবে আসবে না, ওরা একটা ইন্টারফেস তৈরি করবে, সেই ইন্টারফেসে আসবে আর কি। তো মানে আমরা তো আসলে কোর ডেটাবেজের পার্টটা করতেছি, আমরা তো কোনো সফটওয়্যারের মাধ্যমে এই জিনিসটা করতেছি না, একদম কোর ডেটাবেজ পার্ট করতেছি। এই কারণে আমাদের এখানে তেমন কিছুই আসে না, আমাদের এখানে জাস্ট কমান্ড লাইনে কিভাবে কাজ করছে সেটা আসে। এর সাথে যখন আমরা কোনো একটা ইন্টারফেস ইন্টিগ্রেট করব, পিএইচপি বা কোনো একটা ধরেন এইচটিএমএল সিএসএস ইউজ করে আমরা একটা ইন্টারফেস তৈরি করলাম, সেখানে পিএইচপি ব্যাকএন্ডে কাজ করলো, ইয়ে করে সেখানে আমাদের সুন্দর করে এগুলো আসবে। তো সেগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন, এখন তো আপনারা মাত্র 4th সেমিস্টারে। তো তাহলে আমরা মোটামুটি ভাবে কি শিখলাম? সিলেক্ট কমান্ডের ব্যবহার, সিলেক্ট কমান্ডের আর কি ব্যবহার আছে, সিলেক্ট কমান্ড, আচ্ছা ডিলেটটা তো মনে হয় গতদিন শিখিয়েছিলাম আপনাদের, আপডেটও তো শিখিয়েছি, শিখেছিলাম না, মনে আছে? জি স্যার। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, দেখেন। ওকে, এটা একটু দেখি। মনে করেন যে অ্যাকাউন্ট টেবিলে, মানে অ্যাকাউন্ট টেবিলে অ্যাকাউন্ট নাম্বার আছে, ব্রাঞ্চ নেম আছে, ব্যালেন্স আছে। তো ব্যাংক কর্তৃপক্ষ চাচ্ছে যাদের অ্যাকাউন্টে মানে যারা আর কি অ্যাকাউন্ট হোল্ডার সবাইকে 5% বোনাস দিবে, তাদের অ্যাকাউন্টে যে টাকা আছে তার উপরে 5% বোনাস দিবে। তাহলে কি করবে, কিভাবে কমান্ডটা লিখতে পারে, মানে সেটা লিখবে এবং দেখবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যালো, কথা তো বলেন আপনারা, আমার কথা বুঝলে বলেন, না বুঝলেও বলেন। হ্যালো, জি স্যার। জি স্যার বলতে 2 মিনিট লাগে। আমার কথা বুঝতে পেরেছেন, আমি কি বললাম, কোশ্চেনটা বুঝতে পেরেছেন কিনা? দেখেন শেখার জন্য কোশ্চেন বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। সো কোশ্চেনে যদি না বুঝেন অ্যান্সার তো বুঝবেনই না। আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম? জি স্যার। কি বলেছি আমি বলেন তো? স্যার কোশ্চেনটা আরেকবার বললে ভালো হয়। এটাই তো, আমি তো এটাই বলতেছি যে কোশ্চেনটা তো বুঝেন, তো আরেকবার জিজ্ঞেস করতে হলে আরেকবার বলতে হবে, আরেকবার বলবো, সমস্যা তো নাই আমার। আমার তো কথা কিনে আনা লাগে না আপনাদের মতো। আপনারা, আপনাদের ভাবটা এমন যে আপনারা কথা কিনে নিয়ে আসতেছেন, এমনি দেশে একটা ক্রাইসিস চলতেছে তো। যাই হোক, আমি বললাম যে আপনার, ধরেন আপনার ব্যাংকে যতজন অ্যাকাউন্ট হোল্ডার আছে আপনি সবাইকে 5% বোনাস দিবেন।
কিভাবে দিবেন সেটা? মানে আপনি কি সবার অ্যাকাউন্টে যে যে ওই মানে সব আপডেট করবেন যে 5% কত বাড়াইলে কত হয়? সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? না স্যার। যদি ব্যাপারটা এমন হয় যে আপনি জাস্ট একটা কমান্ড লিখবেন, একটা কমান্ডেই সবার ব্যালেন্স আপডেট হয়ে যাবে। আপনি 5 টাকা দিতে চান, 10 টাকা দিতে চান, সবাইকে যদি একই অ্যামাউন্টের দিতে চান আর কি, মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট সেটা যদি দিতে চান তাহলে আপনি এভাবে করতে পারেন কাজটা। কিভাবে হবে? ধরেন আপনি দিবেন সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট হোয়ার, এখানে দেখেন আচ্ছা দেখি এভাবে কাজ করে কিনা। ব্যালেন্স ইজ ইকুয়াল টু না, এটা আপনারা আলাদা আলাদা ভাবে দেখতে পাবেন। অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নেম ব্যালেন্স ইনটু হইলো এটা? বলেন তো। স্যার হ্যালো, মনে হচ্ছে তো হয় নাই। জি কি স্যার, হইলো মনে এটা? হচ্ছে হয়নি। কি হইলো এটা তাহলে? এটা শুধুমাত্র 5% যেটা আসে সেটা হয়েছে। তার মানে স্যার, আমাদের মূল ব্যালেন্সই তো হওয়া হয়ে গেছে, তাই না? জি স্যার। তাহলে এখানে আমরা কি জি করব, স্যার। কিভাবে করব এটা? বলেন তো কিভাবে করা যায়? গেস করেন কিভাবে হবে? আপডেট করতে হবে। আপডেট অ্যাকাউন্ট সেট ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স। এখানে ম্যাথটা বলেন দেখি, পারবেন কেউ এখানে ম্যাথটা? So balance into 5/10, তো সেটা যদি 100, 5/100. এখানে হবে কি, ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স ইনটু, হ্যাঁ ব্যালেন্স ইনটু 1.05, 5/100. আচ্ছা আচ্ছা। তাই না? অথবা ব্যালেন্স প্লাস, ব্যালেন্স তো যোগ থাকবেই, মানে ব্যালেন্স মূল ব্যালেন্সটা তো থাকবেই সাথে ব্যালেন্স ইনটু 0.05। এবার বুঝতে পারছেন? জি স্যার। আপডেট অ্যাকাউন্ট সেট ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স, বানান ভুল হয়েছে,
বানান ভুল করলে হবে না। স্যার একটা সি কম হয়। ব্যালেন্স, ব্যালেন্স এইটা। এইবার দেখেন কোয়েরি ওকে, তাই না? তাহলে এখন আমরা এটা হয়েছে কিনা দেখবো কিভাবে, চেক করব না? জি স্যার, কিভাবে করবো স্যার? সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট, হয়েছে এবার? ব্যালেন্স ছিল 500 টাকা, এর হয়েছে 525। এর ছিল 400 টাকা, এর হয়েছে 420। এর ছিল 900 টাকা, এর হয়েছে 945। তাহলে 5% বাড়ছে না? জি স্যার। আমার কথা বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা এইভাবে, মানে আপনারা যখন কোনো ব্যাংকে জয়েন করবেন বা কোথাও ইয়ে করবেন, তখন কিন্তু এই কাজগুলাই আপনাদেরকে, এই যে ডেটাবেজ যারা থাকবেন তাদেরকে এইগুলা করতে হবে। মানে এগুলো তো আসলে সিম্পল কাজ। এরপরে দেখি আমাদের এখানে কি বলেছে। আচ্ছা, এর আরেকটা কমান্ড আমি যদি লিখতে চাই যে যাদের ব্যালেন্সে 500 টাকার বেশি আছে, আমি শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট এবং ডিটেলসটা দেখতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে লিখবো? আমার কোশ্চেনটা বুঝেন ফার্স্টে। আমি চাচ্ছি যে যাদের অ্যাকাউন্টে 500 টাকার বেশি আছে, এটা হতে পারে $5,000, বা আমার এখানে যেহেতু আমি এভাবে ডেটা সেট করেছি, তো আমি আমার মতো করে লিখছি। সো যাদের অ্যাকাউন্টে 500 টাকার বেশি আছে, তাদের অ্যাকাউন্ট ডিটেলসটা আমি দেখতে চাচ্ছি, ধরেন ব্যাংকের কেউ একজন দেখতে চাচ্ছে। তাহলে আমাকে কিভাবে কমান্ডটা সাজাইতে হবে, কেউ বলতে পারবেন? এনিওয়ান? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলতে পারবেন? জি স্যার। স্যার বলেন এটা তো। হবে যে আহ, কি লিখলাম আমি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট বলেন, সাহস স্টার করে ফ্রম বলেন। অ্যাকাউন্ট ওয়্যার ব্যালেন্স হ্যাঁ হ্যাঁ, ইজ বলেন গ্রেটার বলেন, দ্যান বুঝি নাই, আবার বলেন। 500। স্যার এটা লিখতে হবে সিলেক্ট স্টার মানে হ্যাঁ, অল ফ্রম সিলেক্ট অ্যাকাউন্ট স্টার ফ্রম ফ্রম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। ওয়্যার ব্যালেন্স ইজ গ্রেটার দ্যান গুড। 500। ব্যালেন্স ইজ গ্রেটার দেন 500 স্যার। দেখেন এখানে দুইটা ব্যালেন্স আছে, ফার্স্ট 500 বেশি, 525 আর 945, এই দুটো চলে আসছে। তো আমাদের এখানে যদি ক্রোর্স অফ ডেটা এরকম থাকে, তাহলে সেই ক্রোর্স অফ ডেটা এখানে চলে আসবে একটা কমান্ডেই। তার মানে কি, কমান্ড গুলো অনেক বেশি শক্তিশালী। কম্পিউটার কাজ করে, কিন্তু কম্পিউটারকে কাজ করাইতে হয়। আর এই কাজ করাইতে হয়, কাজ করাবেন আপনারা। সবাই বলে যে কম্পিউটার খুব দ্রুত কাজ করে, ম্যানুয়ালি যেটা আপনার করতে অনেক সময় লাগতো, সেটা কম্পিউটার অনেক দ্রুত করে। কিন্তু কিভাবে করে কম্পিউটার? কম্পিউটারকে করাইতে হয়। এই যে ডেটাগুলোর কমান্ড গুলা দিয়ে আপনারাই করাবেন কাজগুলা, বা আমরা করাবো, তাই না? আমরা যদি না করাই তাহলে কি হবে? তাহলে প্রত্যেকের অ্যাকাউন্টে যেতে হবে, গিয়ে 5% করে হিসাব করে করে বাড়াইতে হবে। তো সেটা অনেক লেন্দি প্রসিজার। চিন্তা করেন তো, যখন এই ছিল না, মানে কম্পিউটার ছিল না, তখন ব্যাংকের ওদের কি পরিমাণ পরিশ্রম করা লাগতো এগুলো করার জন্য, একটু ভেবে দেখেন। অনেক পরিশ্রম করা লাগতো না? জি স্যার, সব ম্যানুয়ালি হাতে করা লাগতো, খাতা সব কলমে লিখে লিখে। ম্যানুয়ালি হাতে, এগুলা সবার অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টের ডিটেলস থাকতোই তো, কম্পিউটারই তো ছিল না। সবার অ্যাকাউন্টের ডিটেলস থাকতো কোথায়? হেড অফিসে বা ব্রাঞ্চ অফিসে। এবং আপনি ইনফ্যাক্ট এটা ছিল যে আপনি ওই ব্রাঞ্চে না গেলে আপনি টাকাই পাবেন না। মানে এখন তো আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে গিয়েই টাকা উঠাইতে পারতেছেন, কারণ কম্পিউটারে সবকিছু স্টোর করা আছে সেন্ট্রালাইজড ডেটাবেজে, আপনি যে কোনো জায়গা থেকে সেটা অ্যাক্সেস পাচ্ছেন। কিন্তু তখন আপনি নির্দিষ্ট ব্রাঞ্চে না গেলে আপনি টাকাই পাবেন না।
এবং সেই ব্রাঞ্চ থেকে আপনাকে সবকিছু প্রোভাইড করবে। সো জিনিসগুলো অনেক বেশি কঠিন ছিল, কিন্তু সেগুলো এখন সহজ হয়ে গেছে। এরপরে দেখি এখানে কি বলছে। আচ্ছা, যদি মাল্টিপল কমান্ড যদি আপনাকে ইউজ করতে হয় তাহলে কি করবেন? মাল্টিপল কমান্ড মানে হচ্ছে এখানে আমি একই সাথে বলবো ব্রাঞ্চ নেম এবং হচ্ছে ধরেন কোন একটা নির্দিষ্ট ব্রাঞ্চের যারা যারা আচ্ছা, একটা কমান্ড একটা কোশ্চেন আমি আপনাদেরকে বলি। এই কোশ্চেনটা দেখেন আপনারা পারবেন কিনা। যদি না পারেন কোশ্চেনটা একটু লিখে নেন। আপনারা একটা কাজ করবেন যে এখনই দেখেন পারেন কিনা। কোন একটা নির্দিষ্ট ব্রাঞ্চের, যেমন আমি বললাম যে প্যারিস ব্রাঞ্চের যত অ্যাকাউন্ট আছে, আপনারা তো সকল ডেটা ইনসার্ট করেছেন আমার মনে হয়। তো প্যারিস ব্রাঞ্চের সবার ব্যালেন্স 5% বাড়াইতে হবে বা 10% বাড়াইতে হবে, শুধুমাত্র প্যারিস ব্রাঞ্চের। এই কমান্ডটা কি হবে কেউ বলতে পারবেন? যেমন মনে করেন বাংলাদেশে তো ধরেন আইএফআইসি ব্যাংকে আপনারা লেনদেন করেন কলেজের টাকা পয়সা দেওয়ার জন্য। তো আইএফআইসি ব্যাংকের ধানমন্ডি ব্রাঞ্চে যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে, আমি বললাম যে ধানমন্ডি ব্রাঞ্চে 5% হচ্ছে 10% বাড়াই দিতে হবে, মানে অ্যাকাউন্টে যাদের যা টাকা আছে তার থেকে। তাহলে কোন একটা নির্দিষ্ট ব্রাঞ্চে আমার এটা করতে হবে। তাহলে কিভাবে হবে কমান্ডটা একটু ভাবেন। স্যার, হ্যাঁ বলেন। সিলেক্ট সাম মানে ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্ট where branch name তো is equal না to না, branch এটা name আপডেট করতে হবে তো। আপনি ভুলে গিয়েছেন, এই কমান্ড দিয়ে হবে। জি স্যার, ওইখানে শুধু হোয়ার লিখে তারপর ব্রাঞ্চ নেম অ্যাড করে দিতে হবে। এক্স্যাক্টলি। এখানে লিখবেন আপডেট অ্যাকাউন্ট সেট ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স ইনটু 5% হোয়ার ব্রাঞ্চ আন্ডারস্কোর নেম ইকুয়াল টু কে পেরিজ PERRYRIDGE পেরিজ। সহজ, দেখেন হয়ে গেছে। তাহলে এখন যদি আপনি সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট দেন, দেখেন এই যে প্যারিস ব্রাঞ্চের অ্যাকাউন্টে 441 টাকা হয়ে গেছে। দেখেন আগে ছিল 420 টাকা, তার মানে সে 5% বাড়ায় দেওয়া হয়েছে তার ইয়েতে। আমার এখানে ডেটা আছে মাত্র 3টা, তো আপনাদের বুঝতে হয়তো একটু হতে পারে, কিন্তু আপনাদের যদি ডেটাবেজে আপনারা অনেক ডেটা ইনসার্ট করে থাকেন, এখানে যতগুলো ডেটা আছে, তাহলে দেখবেন যে চেঞ্জ আসবে। তো এখানে প্যারিস ব্রাঞ্চে তো একটাই অ্যাকাউন্ট আছে, অন্য ব্রাঞ্চে ব্রিংটন বা মানে এরকম ভাবে আপনাদেরকে চেক করে করে দেখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা নতুন আরো কিছু কমান্ড শিখবো এ করে। আর স্যার মাল্টিপল কমান্ডের জন্য তো মনে হয় এন্ড ইউজ করতে হয় মাঝখানে দুইটা হ্যাঁ কমান্ড। হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম, এই যে মাঝখানে যদি মাল্টিপল কন্ডিশন থাকে, এই যে এন্ড। বইটা একটু দেখবেন, আপনাদের বইয়ে অনেক কমান্ড দেওয়া আছে। আমরা তো আসলে বইয়ের এই কমান্ড গুলা ইউজ করি। আসলে কলেজে আমার অনেক সুন্দর করে সিরিয়াল করা ছিল, কিন্তু কলেজে তো যেতে পারছি না, এই জন্য কলেজের কম্পিউটারে সব